নমস্কার বন্ধুরা, তনুজ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে ছাদে ওঠার একটাই কারণে গাছগুলোকে জল দিতে হবে। এই কাজটা মূলত আমার শাশুড়ি মাই করেন, কিন্তু আজ তিনি বাড়িতে নেই, তাই আমাকেই করতে হচ্ছে। চলুন গাছগুলোকে ফার্স্টে আমি জল দিয়ে নিই, তারপর আপনাদের দেখাবো কি কি গাছ আছে আমাদের ছাদে। আগে প্রচুর গাছ ছিল, এখন তার অর্ধেকও নেই, অনেক কমে গেছে। আসলে ছাদে গাছ লাগালেই হয় না, প্রচুর খাটনি। গাছগুলো ঠিকমতো পরিচর্যা না করলে সেগুলো ঠিকভাবে বেড়ে ওঠে না। তাকে সার, মাটি, জল সময় মতো দিতে হয়। তা না হলে টবের মধ্যে গাছ বাঁচিয়ে রাখা খুবই কঠিন। এই যে এই গাছটা দেখছেন, এটা একটা জবা ফুলের গাছ। প্রত্যেক দিন কমসে কম 10 থেকে 12টা ফুল ফোটে, কিন্তু আজকে একটাও ফুল ফোটেনি, তাই আপনাদের দেখাতে পারলাম না। তারপর আরেকটা জবা ফুলের গাছ। আমাদের ছাদে প্রচুর জবা ফুলের গাছ ছিল, 5 থেকে 6টা, কিন্তু এই দুটোই বেঁচে রয়েছে। আর ওই যে ওটা দেখলেন, ওটা হচ্ছে কারি পাতার গাছ। আর এটা একটা সাদা ফুলের গাছ, জানি না কি নাম ঠিক, কিন্তু প্রচুর ফুল ফোটে। আর এই যে গাছটা দেখছেন, দেখে মনে হচ্ছে হলুদ গাছ, কিন্তু এটা হলুদ গাছ না। আমাকে কমেন্ট করে জানাবেন যে ওটা কী গাছ। আর এদিকে যে গাছটা দেখছেন, এটা এলাচ গাছ ভেবে লাগানো হয়েছিল, কিন্তু এলাচ কোনোদিনও ধরেনি, কিন্তু ওর গন্ধটা একদম পুরো এলাচের মতো। তারপর চলে আসলাম, এটা হচ্ছে আমাদের একটা লেবু গাছ। এই লেবু গাছটা প্রায় 5 থেকে 6 বছর বয়স হয়ে গেল। আগে প্রচুর লেবু ধরতো, কিন্তু এখন ওই যে বললাম যত্নের কারণে আর সেরকম লেবু ধরে না। এখনও প্রায় 4 থেকে 5টা লেবু ধরে রয়েছে গাছের মধ্যে, আবার নতুন করে ফুলও আসছে। প্রচুর ফুল আসে, কিন্তু এই যে পিঁপড়ের কারণে সব ফুলগুলো ঝরে যায়। এদিকে আর একটা কারি পাতা গাছ, ওটারও অবস্থা ভীষণ করুণ। আর এদিকে আসলাম, এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছেও প্রচুর ফুল এসেছে, কিন্তু ওই যে ঝরে যায়। আগের বছর ধরেছিল 4 থেকে 5টা পেয়ারা, এত সুন্দর স্বাদ আর এত মিষ্টি, কি বলবো। তারপর আসলাম, এটা হচ্ছে একটা বিলাতি আমড়ার গাছ। এটারও বয়স প্রায় 5 থেকে 6 বছর। প্রচুর আমড়া ধরে, আর এটা 12 মাসের, একদম 12 মাসই ফল ধরে থাকে। আর এত পরিমাণে ফল ধরে যে গাছ একদম নুয়ে পড়ে যায় ডালগুলো। আর এর ফলগুলো একটাও আমরা পাই না খেতে, কেন কি এই ফলগুলো সবই হনুমানে খেয়ে চলে যায়। যতবারই আমরা আসি, এই কিছুদিন আগেই কমসে কম 10 থেকে 12টা আমরা একদম বড় বড় সাইজের পুরো খেয়ে ফেলে নষ্ট করে চলে গেল। আরও ধরে রয়েছে প্রচুর। এই যে নতুন করে আবার ফুলও ফুটছে। আর এই যে এই গাছটা দেখছেন, এটা হচ্ছে কালমেঘার গাছ। এটা আমার শাশুড়িমা রোজ 2টো করে পাতা সকালে খান, সেই জন্য ছাদে লাগিয়ে রেখেছেন। আর এটা হচ্ছে একটা গোলাপ ফুলের গাছ। এই আর একটা হচ্ছে পেয়ারা গাছ। গোলাপ ফুলের কুঁড়িগুলোও যখন আসে, একদম কচি কচি ছোট্ট ছোট্ট কুঁড়ি আসে, তখন ওই হনুমানে খেয়ে চলে যায়। একবার হয়েছিল, এত কুঁড়ি এসেছিল, 50 থেকে 60টা কুঁড়ি এসেছিলো ডালে, প্রত্যেকটা খেয়ে একদম নষ্ট করে দিয়ে চলে গেছে। আর এদিকে হচ্ছে এটা একটা বেলি ফুলের গাছ। যখন এই ফুলটার সিজন আসে, এত পরিমাণে ফুল ফোটে গাছটাতে, বেলি ফুলের গন্ধে একদম চারিদিক ভরে ওঠে। ভীষণ সুন্দর গন্ধটা লাগে বেলি ফুলের। আর এই যে এটা হচ্ছে হলুদ গাছ। ওই যে আগে যেটা দেখালাম, ওটা কিন্তু হলুদ গাছ না, দেখতে অনেকটা হলুদ গাছের মতোই। এদিকে বেলি ফুলের গাছটাতে প্রচুর শুকনো ডাল রয়ে গেছে, তাই একটু ভেঙে দিচ্ছে হাতে করে, যাতে আবার নতুন করে ডাল গজাতে পারে। গাছে জল দিয়ে নিচে এসে দেখি ছেলে চলে এসছে টিউশন থেকে, তো ওকে বললাম যে অ্যাকোরিয়ামের মাছগুলোকে একটু খাবার দিয়ে দিতে। এই কাজটাও আমার শাশুড়ি মাই করে, তাই দুই কাজই আমরা দুই মা ছেলেতে ভাগ করে নিয়েছি। ওকে আমি বললাম, তুমি মাছকে খাবারটা দিয়ে দাও। ও ভীষণ খুশি, মাছকে খাবার দিতে ভীষণ ভালোবাসে। এই যে অ্যাকোরিয়ামটা দেখছেন, এটা হচ্ছে আমার দেওরের ভীষণ একটা প্রিয় বা শখের জিনিস বলতে পারেন। ও ভীষণ শখ করে বানিয়েছিল।
আর এই যে অ্যাকুরিয়ামের মধ্যে 4টে মাছ দেখছেন, এই মাছ 4টের বয়স আর আমার ছেলের বয়স এক। এদের বয়স প্রায় 6 বছর হতে চলল। অ্যাকুরিয়ামটা যখন প্রথম বানানো হয় তখন প্রচুর ছোট ছোট মাছ ছিল, বিভিন্ন কালারের, হলুদ, সবুজ, সাদা, লাল, খুব সুন্দর সুন্দর মাছ ছিল। তারপর সেই মাছগুলো প্রচণ্ড ঠান্ডার কারণে মারা গেছিলো। প্রায় 4 থেকে 5 হাজার টাকার মাছ। প্রত্যেক দিন যখন সকালে একটা করে মাছ ভেসে থাকতো, মরে পড়ে থাকতো, এত খারাপ লাগতো। তো সেই দুঃখে মাছ ছাড়াই ছেড়ে দিয়েছিল। তারপর 2 মাস মতো অ্যাকুরিয়ামটা পুরো ফাঁকাই ছিল। তারপর যখন বাবু হয়, সেই আনন্দে যে না, বাড়িতে নতুন অতিথি এসেছে, তো আবার মাছ ছাড়া হোক। তারপর 8-9টা এরকম ধরনের মাছ ছিল, তাদের মধ্যে আর এই 4টেই বেঁচে রয়েছে। তো যাই হোক, চলুন ওরা খাবার খাক, আমি আমার কাজ সারি। ভিডিওটির শেষে আমি আপনাদের আবার একটা কথা বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো।